শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি হাতে নিয়েছে সরকার, যা চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির চেয়ে 50% বেশি। সোমবার রাজধানীর এনইসিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভায় নতুন এডিপি পাশ করা হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বড় বাজেট ছাড়া ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। 2026-27 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংস্কার ও উন্নয়নের বার্ষিক কৌশলগত রূপরেখা শীর্ষক 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের উপস্থাপন ও অনুমোদন ইস্যুতে এ বৈঠক। সোমবার সকাল 10টায় পরিকল্পনা কমিশনে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 3 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, দেশ বিদেশের অর্থায়নে নেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। মন্ত্রী জানান, বাজেট বড় না হলে সামনের দিকে এগোনো যাবে না। ঘাটতি পূরণে নেওয়া হবে এনবিআর এর সহযোগিতা। একটা বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি লুটপাট করতে অনেক প্রকল্প নিয়েছিল বিগত সরকার, তাই সব প্রকল্প নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। প্রকল্প পরিচালক নিয়োগে সরকার নতুন পদ্ধতি অনুসরণ করবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।